হ্যালো বন্ধুরা, সরীসৃপ আমাদের প্রাণী জগতের মধ্যে ইউনিক বৈশিষ্ট্যের একটি প্রজাতি। যদিও সরীসৃপ প্রজাতির প্রাণীগুলোর মধ্যে বেশিরভাগ প্রাণী বেশ ভয়ানক হয়ে থাকে, কিন্তু আমরা আজকের ভিডিওতে তাদের ভয়ানক রূপ না দেখে তাদের এমন কিছু বৈশিষ্ট্য দেখব যা আপনি এর আগে কখনো দেখেননি। কারণ বিডি ফ্যাক্টিভের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবীতে থাকা সরীসৃপ প্রজাতির এমন কিছু প্রাণীর অবিশ্বাস্য বৈশিষ্ট্য এবং সিক্রেট যা দেখলে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটি দেখতে হলে আপনাকে অবশ্যই সাহসী হতে হবে, কারণ এগুলো দেখার পরে অনেকের হৃদস্পন্দন বেড়ে যাবে। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি। রেড কিং কোবরা। আপনারা হয়তো বিভিন্ন রঙের কিং কোবরা দেখে থাকবেন, কিন্তু কখনো কি লাল রঙের কিং কোবরা দেখেছেন? যদি না দেখে থাকেন তবে চলুন দেখে নেই। এগুলো কি রং করা হয়নি, বরং এরা জন্মগতভাবেই এমন লাল রঙের হয়ে থাকে। এটার গায়ের রং অন্যান্য কিং কোবরাদের থেকে আলাদা, তেমনি এটা অন্যান্য প্রজাতির কিং কোবরার থেকে বেশি বিষাক্ত। এই প্রজাতির কিং কোবরার আক্রমণে মানুষ খুবই অল্প সময়ে মারা যায়। তবে এগুলোকে যদি চলার পথে বাধা না দেওয়া হয় তাহলে সে কোনো মানুষকে আক্রমণ করে না, কিন্তু যদি সে চলার পথে একবার বাধাপ্রাপ্ত হয় তাহলে সে খুব দ্রুত বেগে হামলে পড়ে। আর এগুলো একেবারে এত বেশি বিষ নির্গত করে যে 20 জন মানুষ নিমেষেই মারা যাবে, এমনকি একটি পূর্ণবয়স্ক হাতিও। কারণ এই প্রজাতির কিং কোবরার বিষে পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়, সেই সাথে কার্ডিয়াক অ্যাটাকের মাধ্যমে মানুষের মৃত্যুও ঘটে। রোটি আইল্যান্ড স্নেক নেক টার্টেল। ভালো করে এই কচ্ছপটির দিকে একটু লক্ষ্য করুন। দেখুন, এটার মাথার অংশ কোনো সাপের চাইতে কম নয়। আর এই কচ্ছপগুলো অস্ট্রেলিয়া, নিউ গিনি এবং ইন্দোনেশিয়াতে পাওয়া যায়, এবং সেটাও অনেক দুর্লভ। 1991 সালে জিওলজিস্ট আলবার্ট বোলেঙ্গো প্রথমবার এই প্রজাতির কচ্ছপ খুঁজে পেয়েছিলেন। তারপর থেকে এই কচ্ছপগুলির ওপর রিসার্চ করে জানা যায় এগুলো ডাইনোসর বিলুপ্তির পূর্ব থেকেই পৃথিবীতে বসবাস করে আসছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্রজাতির কচ্ছপগুলো কত দিনের পুরনো। এতটা পুরনো হওয়ার কারণে অনেকেই এই প্রজাতির কচ্ছপগুলোকে লাকি মনে করে। তাই অনেক মানুষ 20 টাকারও বেশি মূল্য দিয়ে এই কচ্ছপ কিনে থাকে জীবন পরিবর্তন করার জন্য। প্যাকম্যান ফ্রগ। সাউথ আফ্রিকায় বসবাসকারী এই প্রজাতির ব্যাঙের পেট দেখেই হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন এটার প্রধান বৈশিষ্ট্য কী হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটার প্রধান বৈশিষ্ট্য হলো এরা নিজের সামর্থ্যের বাইরে গিয়ে খাবার খেতে পারে। এরা তার চলার পথে যা পায় তাই খেতে শুরু করে, আর তাই এই প্রজাতির ব্যাঙের সাইজ এমন হয়েছে। এগুলো কখনো পেট খালি রাখে না, সবসময় কিছু না কিছু খেতেই থাকে। সবসময় খাবার খুঁজে বেড়ানো এই প্রজাতির ব্যাঙের জন্য এক প্রকার নেশা। যখনই কোনো কিছু খাবার যোগ্য দেখে তখনই এই ব্যাঙ খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রতিনিয়ত এই প্রজাতির ব্যাঙদেরকে তাদের বিশাল আকারের মুখ শিকার করতে ভালোভাবে সাহায্য করে। আলাদা আলাদা রঙের এই প্রজাতির ব্যাঙগুলো যথেষ্ট ক্ষীপ্র গতির হয়ে থাকে, খুবই দ্রুত চলাচল করে এরা শিকার ধরে থাকে। এগুলোকে সাউথ আফ্রিকা ছাড়াও আর্জেন্টিনা এবং ব্রাজিলেও পাওয়া যায়। যদিও এগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়, কিন্তু আপনি যদি এই পেটুক প্রজাতির ব্যাঙে ঘরে পুষতে চান তবে আপনাকে অবশ্যই প্রায় সবসময় খাবার দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তা না হলে এগুলো কিন্তু আপনার ঘরে থাকা আসবাবপত্র ঠুকরে ঠুকরে খেতে শুরু করবে। বিগ নস টার্টেল। আপনারা হয়তোবা বিভিন্ন ধরনের কচ্ছপ দেখে থাকবেন, কিন্তু আমার মনে হয় না এমন কচ্ছপ কখনো দেখেছেন। জানলে অবাক হবেন, এই প্রজাতির কচ্ছপ ডাইনোসরের সময়কাল থেকে আজ পর্যন্ত পৃথিবীতে টিকে আছে। এগুলো ফ্রেশ ওয়াটার টার্টেল, আর এগুলোর নাক দেখতে কিছুটা শুকুরের মতো, আর তাই এই প্রজাতির কচ্ছপের নাম এমনটা হয়েছে। 2 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট 50 পাউন্ড ওজনের এই কচ্ছপ প্রায় 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে তারা এই সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারে। যদিও এগুলো কচ্ছপ, কিন্তু এরা বেশ অ্যাগ্রেসিভ হয়ে থাকে। এদের আশেপাশে থাকা শিকারী প্রাণীরা এই প্রজাতির কচ্ছপদেরকে অনেকটা ভয় পায়, আর তাদের এমন বৈশিষ্ট্যের কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে এগুলোকে কিনতে অনেকটা মূল্য দিতে হয়। তবে গভর্নমেন্ট এগুলোকে বিক্রির জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, কারণ এগুলো এখন অনেক দুর্লভ প্রজাতির কচ্ছপ। মাদাগাস্কার ব্রাইন স্নেক। এই প্রজাতির সাপগুলোকে মাদাগাস্কারে পাওয়া যায়। এগুলো সর্বোচ্চ 1 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, সেই সাথে এগুলো অনেক পাতলাও। এগুলোকে দেখে যদিও আপনার সাপের বাচ্চা মনে হতে পারে, কিন্তু এগুলো একটি পূর্ণবয়স্ক সাপ। এগুলো মাদাগাস্কার আইল্যান্ড সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই ছিল, কারণ মাদাগাস্কার প্রথম থেকে দক্ষিণ এশিয়ার অংশ ছিল, কিন্তু বহু বছর আগে ল্যান্ড এরিয়া আলাদা হয়ে যাওয়ার কারণে মাদাগাস্কার আফ্রিকার অংশ হয়ে যায়। আর তাই এই প্রজাতির সাপ মাদাগাস্কার পাশাপাশি ভারতেও পাওয়া যায়। যদি এই প্রজাতির সাপগুলোকে ব্লাইন্ড স্নেক বলা হয়ে থাকে, কিন্তু সত্যি বলতে এগুলো পুরোপুরি অন্ধ না। এরা অল্প অল্প দেখতে পায়, আর তা হলো নাকের সোজাসুজি অল্প কিছু অংশ জুড়ে এই প্রজাতির সাপ পরিষ্কারভাবে দেখতে পায়। আর এটাই এই প্রজাতির সাপগুলোকে অন্যান্য প্রজাতির সাপ থেকে আলাদা করেছে।
সিক্রেট টোট হেড আগামা। সিক্রেট লাইফস্টাইলের জন্য এই গিরগিটি বেশ পরিচিত। এগুলোর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এরা যখন বিপদের সম্মুখীন হয় তখন এদের মুখ খুলে মুখের আকৃতি বড় করে শিকারদেরকে ভয় দেখিয়ে থাকে। এটা তাদের একটি অন্যতম সিক্রেট। এই গিরগিটির এমন ইউনিক মাউথ স্ট্রাকচার গিরগিটিটিকে সম্পূর্ণ ভিন্ন রূপ দিয়ে থাকে। এগুলো যখন মুখ খোলে তখন এটাকে দেখে খুবই ভয়ানক মনে হয়, আর তখন অন্যান্য শিকারী প্রাণীগুলো দূরে সরে যায়। সেই সাথে এদের ধারালো দাঁতও রয়েছে, যা এদের অনেক বড় অ্যাডভান্টেজ। এদের অন্যতম একটি বড় ক্ষমতা হলো এরা খুবই দ্রুত চলাচল করতে পারে। এরা চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে, আবার বালির মধ্যে লুকিয়েও থাকতে পারে। লেগলেস লাইজার্ড। যখন কোনো রেপটাইলসের পা থাকে না তখন সেগুলোকে খুব সহজেই সাপ বলা যায়। কিন্তু এটাকে দেখে আপনার কি মনে হচ্ছে? ভুল বুঝবেন না, এটা কোনো প্রজাতির সাপ নয়। এগুলো হলো লাইজার্ড, আর এগুলোর অন্যান্য প্রজাতির লাইজার্ডের মতো পা থাকে না। কিন্তু পা না থাকাতে এই প্রজাতির লাইজার্ডের কোনো সমস্যাও হয় না। এগুলো যদিও লাইজার্ড কিন্তু চলাফেরা একেবারেই সাপের মতো। দেখতে অনেকটা সাপের মতো লম্বা হয়ে থাকে, কিন্তু এগুলো একদমই সাপ নয়। তাছাড়া এগুলো চোখ এবং জিহ্বায় সাপের থেকে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। যদি এগুলো সাপ না, কিন্তু তারপরেও এগুলো সাপের মতোই কামড়াতে পারে। প্রাণনাশ না ঘটলেও যথেষ্ট যন্ত্রণাদায়ক হয়ে থাকে এই প্রজাতির লাইজার্ডের কামড়। গ্রেন ব্লাডেড সিং। সব প্রজাতির প্রাণীর রক্ত লাল হতে হবে এমন কোনো কথা নেই, যদিও আমরা এটা মনে করে থাকি। যেমন এই প্রজাতির প্রাণীর রক্ত লালের পরিবর্তে সবুজ রঙের হয়। এই প্রজাতির প্রাণীর শরীরের রক্ত লাল রঙ হওয়ার পরিবর্তে সবুজ রঙের হওয়ার কারণ এরা বেশ কয়েক ধরনের খাবার কনজিউম করে নেয়। সেই সাথে এই প্রজাতির প্রাণীর শরীরে বেশ কয়েক ধরনের এলিমেন্টও পাওয়া যায়, যেগুলোর কারণে লাল রক্তের পরিবর্তে এদের রক্তের রং সবুজ দেখায়। আর সেসব এলিমেন্টগুলো এই প্রাণীর জন্য বেশ উপকারী। যেমন এই প্রজাতির শরীরে বায়োপিগমেন্টস অ্যান্টিঅক্সিডেন্ট এর মতো কাজ করে থাকে, যা এই প্রজাতির প্রাণীগুলোকে বিভিন্ন রোগবালাই থেকে দূরে রাখে। সত্যি বলতে এই প্রজাতির রেপটাইল তার শরীরের রক্তের রং অন্যান্য প্রজাতির রেপটাইল থেকে আলাদা করেছে। আর্মাডেলো গেল্ট লাইজার্ড। এগুলো দেখে কোনোভাবেই লাইজার্ড মনে হয় না। এগুলো দেখে যেন মনে হয় এক প্রজাতির ড্রাগন। এদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা শিকারী প্রাণী থেকে বাঁচার জন্য পুরোপুরিভাবে পেঁচিয়ে লেজে কামড় দিয়ে থাকে, আর এটাই তার শিকারীকে কনফিউজ করে দেয়। এগুলো শারীরিক গঠনের কারণে সাউথ আফ্রিকার মতো উষ্ণতম অঞ্চলে এগুলোকে দেখা যায়। এই প্রজাতির প্রাণীগুলো যে অঞ্চলে থাকে সেখানে বিভিন্ন ধরনের শিকারী প্রাণীর আনাগোনা বেশি থাকে, কিন্তু তারপরও এদের বিভিন্ন ধরনের অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে এগুলো খুব সহজেই নিজেদেরকে রক্ষা করতে পারে। এবং জানলে অবাক হবেন যে এগুলো তাদের সহযাত্রীদের সাথে নিজস্ব ভাষায় কথাও বলতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তো এই ভিডিও ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।